আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকের আমি রান্না করেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কত সুন্দর লোভনীয় একটা রান্না। চলুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণে লবণ দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আরও একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নেব। খুব ভালোভাবে আমি মাছগুলো মেখে নিচ্ছি। আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেব। একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি আজকে রান্না করব। ইলিশ মাছ সরিষার তেলে রান্না করলে বেশি টেস্ট হয়, তাই আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আমি মাছগুলো ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি মাছগুলোকে দুবার ভেজে নেব। একসঙ্গে মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার মাছগুলো আমি একটু একটু করে উল্টে দেবো। ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকাভাবে ভাজলে বেশি মাছের স্বাদ পাওয়া যায়। মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ভেজে নিচ্ছি বাকিটা। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আমি রান্নাটা করে নেব। আমি খুব হালকাভাবে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দেবার পরে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দেব। বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। বড় চামচের 1 চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভালো করে কষে নেব। আর এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে করে না জ্বলে যায়। আর সবশেষে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য এখানে আমি বেগুন আর আলু ছোট ছোট কেটে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজিগুলো কষে নেব। খুব ভালোভাবে এভাবে আমি কষে নেব। নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারাও এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে গরম পানি দিলে খুব ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট হালকা আঁচে রান্না করে নেব। খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে। দেখুন বন্ধুরা, আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি রান্না করব না,
এখানে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে রান্না করে নেব। বেশি রান্না করলে মাছটা, ইলিশ মাছ এমনিতেই নরম, আরও বেশি নরম হয়ে যাবে। 2 মিনিট এভাবে রান্না করে নেব। বন্ধুরা 2 মিনিট পরে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে জিরে, ভাজা জিরে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা ভিডিও ইনশাআল্লাহ।